আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের ইউটিউব চ্যানেল মাটি ফসলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সম্মানিত ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল মাটি ফসল। আজকে আমরা আসলাম হচ্ছে নওগাঁ জেলা মহদেব থানা চান্দাস ইউনিয়ন ডিমজাউন গ্রামে। সেখানে একজন খামারি অনেক দিন ধরে তিনি খামারে কাজ করতেছে, অর্থাৎ মুরগি পালন করতেছে। আজকে মুরগি পালন যিনি করতেছেন তিনি হচ্ছে আমার 14 বড় ভাই সিদ্দিক ভাই। উনি তার নিজ বাসাতে তিনি নিজ উদ্যোগ নিয়ে তিনি গত কয়েক মাস ধরেই মুরগি পালন নিয়ে একটু ব্যস্ত আছে। তো আজকে যে আমার পিছনে যে খামারটা, ছোট একটা খামার, এটা কিন্তু আসলে বড় ধরনের কোনো খামার না, ছোট খামার। আসলে উনি কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন যেন এই ছোট একটা খামার থেকে যেন আরও একটু বড় ধরনের খামার যেন করতে যেন পারে এবং বেকারত্ব জীবনযাপন থেকে যেন বিরত যেন থাকতে পারে। তার ফ্যামিলিতে বর্তমানে 3 থেকে 4 জন ছেলে মেয়ে নিয়ে তার সংসার জীবন, এবং তিনি চেষ্টা করতেছে যে এই মুরগি পালন করে যেন আমি কিছু টাকা যেন আয় করে এবং আমার পরিবার পরিজন নিয়ে যেন চলতে যেন পারি। এটা প্রত্যেকটা মানুষেরই আশা থাকে যেন একটা খামার হোক বা কৃষি বিষয়ে যে কোনো কাজ হোক করে যেন উন্নতি করার জন্য। তেমনইভাবে আমাদের এই বড় ভাই সিদ্দিক ভাই তিনি কৃষি বিষয়ে থেকে বা কৃষি অফিসার থেকে পরামর্শ নিয়ে আস্তে আস্তে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা খামার, এই খামারের তিনি অনেক কষ্ট করে এবং অনেক পরিশ্রম করে অনেক কিছুটা টাকা তিনি লাগিয়ে আজকে এই খামারটি তিনি তৈরি করছেন। এবং আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য করতে গেলে পরা কিছু অর্থনৈতিকভাবে কিন্তু সহযোগিতা কিন্তু অনেকে পায়, কিন্তু অনেকে হয়তো বা পায় না। নিজে পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে রেখে অনেক মানুষ আজকে খামার ব্যবস্থা করতেছে, অনেক মানুষ দেখাচ্ছে যে গরু পালন করতেছে। তেমনইভাবে আমাদের সিদ্দিক ভাইও চেষ্টা করতেছে, তার মুরগি পালন নিয়ে ব্যস্ত আছে। তো আজকে আমি সিদ্দিক ভাইয়ের সাথে কয়েকটা কথাবার্তা বলবো, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি কেমন করে এত কষ্ট করে আজকে খামারটা তৈরি করছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনার খামারে আসলাম ভাই। তো আপনার খামার এ করে কতদিন হচ্ছে ভাই? 4 বছর। 4 বছর। এই 4 বছরে আপনি মুরগি কতটুকু পালছেন আপনার এই ছোটো খামারে? 2000 কখনো 2500 দেওয়া হয় আর কি। ও আচ্ছা। তো এর আগে যে মুরগিগুলো পালন করছেন সোনালি, আর আজকে যে মুরগি আসছে এটা কি সোনালি? এরাও সোনালি। ও মোট কয় পিস আছে ভাই? 2100 পিস। 2100 পিস। এটা ছোটোবেলা থেকে পালন করতেছেন? ছোটোবেলা থেকেই। ও খাবার কি দিচ্ছেন ভাই? মানে সোনালি গয়ার আগুন দিচ্ছি। ও আচ্ছা। এটা প্রতিদিনের জন্য খাবার দিতে হয়? প্রতিদিন 3 বার খাবার দেওয়া লাগে। আর ওষুধ টষুধ এগুলো কি? ওষুধ এখন 2 বেলা, রাতে আর সকালে। ও আচ্ছা, ঠিক আছে। কিছু অফিস থেকে তিনি পরামর্শ নিয়ে কাজকর্ম করতেছেন। এখন বর্তমানে কিছু মুরগি উনি পালন করতেছেন অনেক কষ্ট এবং পরিশ্রম করে, কিছু অর্থ খরচ করেই মুরগি পালনের ব্যস্ত আছেন তিনি। আসলে বেকারত্ব দূর করা দেওয়ার জন্য যদি এভাবে যদি মুরগি বা কোনো কিছু যদি পালন করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে নিজের পরিবার এবং নিজের যে আর্থিক যে দুর্বল থাকে সেটাও আল্লাহর রহমতে পার হওয়া যায়। তো আসলে ব্যবসা বাণিজ্য করতে গেলে পর লস সব কিছুই থাকে, তো লসও থাকে, লাভও থাকে, সব রকমের থাকে, সেটা ভাবা যাবে না। ব্যবসা বাণিজ্য করলে পরে তাকে অটোমেটিকভাবে সুন্দরভাবে কাজ করতে হবে। এবং আপনি যখন মুরগি বা হাঁস বা গরু বকরি যখন পালন করবেন, অবশ্যই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন, যাতে যেন তারা সঠিক পরামর্শ সেখান থেকে নিয়ে এইভাবেই আপনি ছোটোখাটো একটা খামার তৈরি করে এবং সে খামার থেকে আস্তে আস্তে লাভবান হয়ে আপনি আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আপনি বড় একটা খামার তৈরি করতে পারবেন। তেমনি সিদ্দিক ভাইয়ের স্বপ্ন যে আসলে একটা খামার ভালোভাবে হোক এবং আরও উন্নত হোক। তো যাই হোক, সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা, আমার সিদ্দিক ভাই যেভাবে কষ্ট করে পরিশ্রম করে আজকে খামার তৈরি করছে এবং মুরগি পালন করছে, তো সেভাবে আপনারাও চেষ্টা করবেন তার মতো করে আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গা যদি খালি থাকে সেখানে এভাবে ছোটোখাটো একটা খামার তৈরি করে আপনার পরিবার পরিজনকে নিয়ে চলতে পারবেন। তো যাই হোক, আশা করি আমাদের ইউটিউব চ্যানেল মাটি ফসলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার দিয়ে আপনাদের নিজস্ব কাছে রাখবেন এবং পরামর্শ যখন লাগবে তখন অবশ্যই আমাদের কাছে জানাবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, ইউটিউব চ্যানেল মাটি ফসল।